আসসালামু আলাইকুম। পজিটিভ ভার্বস, নিযন্ত ক্রিয়া। আমরা 2 নম্বরের উদাহরণে দেখতে পাচ্ছি। এতে পূর্বে আলোচনা করা হয়েছে, ভিডিও লেসন দিয়েছি। কাউকে দিয়ে কোনো কাজ করিয়ে নেওয়া, যেমন লার্ন হলো নিজে শেখা, টিচ হলো অন্যকে শিক্ষা দেওয়া, ইট হলো নিজে খাওয়া, ফিড হলো অন্যকে খাওয়ানো। তো এই যে ফিড, এই যে টিচ, এগুলোই হলো পজিটিভ ভার্বস। তো এরকম ভার্ব আমরা হয়তো সরাসরি পাচ্ছি, কিন্তু সব ক্ষেত্রেই তো আর নয়। এই জন্য ভার্ব টু হ্যাভ বা ভার্ব টু গেট দিয়ে, গেট, গট, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এগুলো দিয়েও কিন্তু পজিটিভ ভার্বসের কাজ করানো হয়। তো সেটি আজকে আমাদের 2 নম্বর উদাহরণে রয়েছে। তো বিষয় হলো যে এই 2 নম্বর থেকেই যদি আমরা শুরু করি, 2য় উদাহরণ থেকে যদি আমরা শুরু করি, তাহলে এগুলো আসলে কোন উত্তরটি সঠিক সেটি বেছে নিতে হবে। তো খেয়াল করতে হবে যে এই গেট গট, যে কাউকে দিয়ে কোনো কাজ করিয়ে নেওয়া, যদি সেই গেট গট বা হ্যাভ হ্যাজের পরে যদি সেই কাজটা থাকে, তাহলে পরে ভার্ব হয় V3। মনে রাখতে হবে V3, কাউকে দিয়ে কোনো কাজ করিয়ে নেওয়া, পজিটিভ ভার্বস, সেই কাজের পরে ভার্বটা হবে সরাসরি V3, সরাসরি V3। তাহলে আমাদের খেয়াল করতে হবে উত্তর কোনটি হচ্ছে। তাহলে সরাসরি V3 উত্তর কিন্তু 1, এই এ নম্বরটা। হি গট দ্য ওয়ার্ক ডান, কাউকে দিয়ে কোনো কাজ করিয়েও না, কিন্তু যাকে দিয়ে কাজ করালাম সে কিন্তু যদি দেখা গেছে যে এটির দিকে না থাকে, তাহলে আমাদের V3 হবে, আর থাকলে কিন্তু V1 হয়। ওকে, যেহেতু আমাদের এই প্রশ্ন আছে, আমাদের এটা খেয়াল করব। কাউকে দিয়ে কোনো কাজ করিয়ে নেওয়া, এই গেট গট বা হ্যাভ হ্যাজ হ্যাড, এরপরে যদি আমাদের দেখা যাচ্ছে যে কাজটা থাকে, তাহলে পরে হবে V3। যেমন আই হ্যাড মাই ওয়াল পেইন্টেড, I got my pen bought by somebody, V3 কিন্তু হবে। ওকে, এটা কিন্তু সহজে খেয়াল করব। এটাও হবে না, এটাও হবে না, আর V3-র আগে তো কখনো বাই বসেই না। ওকে, জাস্ট শুধু এই যে সূত্রটা, কাজের পরে আমাদের V3, এটা কিন্তু আমাদের খেয়াল করতে হচ্ছে। তাহলে উত্তর কিন্তু আমরা সহজেই পেয়ে যাচ্ছি। এরপর আমরা আসি ওপরের কোনটি সঠিক। 1 নম্বরটা, 2-এ আমরা কিন্তু সহজেই পেলাম, মনে রাখবো। তো এরপরে আমরা আসি 1 নম্বরে। মনে রাখতে হবে লেট কিন্তু একটি ভার্ব। তাহলে ভার্বের আগে যদি ফাইনাইট ভার্ব হয়, ভার্বের আগে সাবজেক্ট, আর ভার্বের পরে ট্রানজিটিভ ভার্ব হলে তো অবজেক্ট বসবে। তাহলে নাউন বসুক আর প্রোনাউন বসুক, যতগুলোই বসুক, অবজেক্টিভ ফর্ম বসবে। তাহলে আমাদের খেয়াল করতে হবে এই এবং এইটি, এই যে লেটের পরে লেট একটি ভার্ব, এরপরে অবজেক্ট বসে। তো আমাদের যেহেতু প্রোনাউন, তাহলে প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম আসলে ইউ এর কোনো সমস্যা নেই। এই তিনটা আমরা একই দেখতে পাচ্ছি। তাহলে হি, যেহেতু এটি সাবজেক্টিভ ফর্ম, তার মানে এটি উত্তর হচ্ছে না। এই দিকে যদি আসি, হি কিন্তু সাবজেক্টিভ ফর্ম, এই উত্তরটা হবে না। হি যেহেতু সাবজেক্টিভ ফর্ম, এই উত্তরটা হবে না। এরপরে আমরা আসি যে লেট ইউ অ্যান্ড হিম গো, তা এটিও অবজেক্টিভ ফর্ম, এটিও, যেহেতু দুটি অবজেক্ট, দুটি প্রোনাউন একত্র করা রয়েছে, দুটো কেন, একাধিক যতগুলোই থাকবে, আসলে লেটের পরে বা কোনো ভার্বের পরে যদি আমাদের এই অবজেক্ট থাকে, তাহলে সেটি অবজেক্টিভ ফর্মই হবে। ওকে, তাহলে লেট ইউ অ্যান্ড হিম বি উইটনেসেস, অর্থাৎ তোমাকে এবং তাকে সাক্ষী হতে দাও। তো এখন বিষয়টা হলো যে তাহলে আমরা উত্তর পাচ্ছি যে লেটের পরে অবজেক্টিভ ফর্ম বসবে। এখানে আমরা রাইট ফর্মস অফ ভার্বস বা অন্য ক্ষেত্রেও দেখি যে আর পরে যদি কোনো ভার্ব থাকে, আরও যদি কোনো ভার্ব বসানোর প্রয়োজন পড়ে, তাহলে সেটি ইনফিনিটিভ বসে, বিআর ইনফিনিটিভ। যেমন এই যে বি কিন্তু বিআর ইনফিনিটিভ রয়েছে। তাহলে আমরা কিন্তু দুটি নিয়মে এখানে অ্যাপ্লিকেবল হচ্ছে। তবে এটি মূলত আসলে লেটের পরে যে অবজেক্টিভ ফর্ম বসবে, সেটি কিন্তু বোঝানোর চেষ্টা করা হচ্ছে। তো আসলে এই দুটোর মধ্যে আবার একই রকমই, কিন্তু এই যে এটি প্লুরাল আছে, তো দুজন যেহেতু এখানে প্লুরাল থাকার কথা ছিল, কিন্তু এখানেও নাই। যেহেতু এখানে ভুল অলরেডি আগে হয়েই আছে, সুতরাং এটি আরেকটি ভুল, এটি কিন্তু আরেকটি ভুল, কারণ প্লুরাল করা হয়নি। এই জন্য এই দুটো তো হচ্ছেই না। এটি হওয়ার যুক্তি যে লেটের পর আমাদের অবজেক্টিভ ফর্ম বসবে, এবং এটিও কিন্তু প্লুরাল করে দেওয়া রয়েছে। তো 4টি অপশনের মধ্যে একটিই শুধু উপযুক্ত যে লেটের পরে অবজেক্টিভ ফর্ম, সেটি হলো বি নম্বরে। আশা করি
যে এই যে সহজে যে সিস্টেমটা বোঝা, অর্থাৎ পার্টস অফ স্পিচের ব্যবহার কোথায় কোনটি বসে, পার্সনের ব্যবহারটা কোথায় বসে, পজিটিভ কোথায় বসে, অবজেক্টিভ প্রোনাউন কোথায়, পজিটিভ প্রোনাউন কোথায় বসে, পজিটিভ অ্যাডজেক্টিভ কোথায় বসে, অবজেক্টিভ ফর্ম কোথায় বসে, সাবজেক্ট কোথায় বসে, আসলে এই পার্সন নিয়েও কিন্তু আমি ভিডিও লেসন দিয়েছি। তো যদি এগুলো আমরা ভালো করে উপভোগ করি আর আজকের এই লেসনটা যদি মনোযোগ দিয়ে শুনি, তাহলে এই যে সহজেই এই ধরনের যদি কোনো প্রশ্ন ফেস করি, এবং করবো তো বটেই, কারণ এগুলো হলো বিসিএস সহ বিভিন্ন পরীক্ষায় এসেছে, তাহলে আমরা এই উত্তরগুলো অতি স্বল্প সময়ের মধ্যে দ্রুত গতিতেই সিলেক্ট করে কিন্তু আমরা বৃত্ত ভরাট করতে পারবো। তো যে জিনিসগুলো ভালো করতে পারবো, অর্থাৎ ইংরেজিতে যদি আমরা যতগুলো থাকবে, যদি আমরা 25 বা 30টি বা 20টি যতগুলোই থাকুক না কেন, দেখা গেছে যে যদি এই টেকনিক অবলম্বন করে যদি অল্প সময়ের মধ্যে সময়ের বিভাজন করে যদি দেখা গেছে যে আমাদের হয়তো 30 সেকেন্ড বা 40 সেকেন্ড করে এক একটিতে পড়বে, সেখানে যদি আমরা 10 সেকেন্ডের মধ্যে বা 5 সেকেন্ডের মধ্যে যদি আমরা চুজ করেই উত্তর করতে পারি, তাহলে আমরা কিন্তু এই ইংরেজি অংশে যদি এগিয়ে থাকি, তাহলে অন্যগুলোতে আর একটু ভাববার কিন্তু সময় পাবো। আর যতগুলো আগে আগে করতে পারবো, ভাবতে পারবো, ততই অন্যগুলোর ক্ষেত্রে আরও সময় দিতে পারবো। আর তখন কিন্তু আমাদের একটা অতি অল্প সময়ের মধ্যে সবগুলো উত্তর সম্পূর্ণ করে আমরা কিন্তু কাঙ্ক্ষিত সফলতা অর্জন করতেই পারি। থ্যাংক ইউ।